জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না ঠিক কি হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। সেই অন্ধকার সময়ে আমরা প্রায় ভাবি, যারা সব সময় আমাদের ভালোবাসার কথা বলতো তারাই হয়তো পাশে থাকবে। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। তবুও জীবনে কিছু মানুষ থাকে খুব কাছের, খুব নিজের, যারা নিঃশব্দে আমাদের পাশে দাঁড়ায়। তারা বড় বড় কথা বলে না, কিন্তু তাদের উপস্থিতি, তাদের হাসি ঠাট্টা আর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদেরকে আবার নতুন করে বাঁচতে শেখায়। খারাপ সময়ের ভার যেন একটু একটু করে হালকা হয়ে যায় তাদের জন্যই। এমনই এক সময় আমরা কয়েকজন ঠিক করলাম একদিনের জন্য কোথাও ঘুরতে যাব, শহরের ব্যস্ততা আর দুশ্চিন্তা থেকে দূরে, একটু শান্তির খোঁজে। আর সেই কারণেই আমাদের গন্তব্য হলো বোলপুর। এই জায়গা যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর ইতিহাস একসাথে মিশে আছে। বোলপুর মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ টেগর। এই মাটিতে তার স্পর্শ, তার চিন্তা ভাবনা আজও বাতাসে ভেসে বেড়ায়। গাছের ছায়ায় বসে পড়াশোনা, খোলা আকাশের নিচে শিক্ষা, এই সব কিছু তার স্বপ্নের প্রতিফলন। বোলপুরের লাল মাটির রাস্তা, কাকড় ভরা পথ, ছায়া ঘেরা গাছ আর স্নিগ্ধ পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। এখানে সময় যেন একটু ধীরে চলে, শহরের কোলাহল থেকে দূরে। এখানে এসে মনে হয় যেন নিজের সাথে একটু সময় কাটানো যায়। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন শুধু ঘুরতে যাওয়া নয়, মনে হলো যেন নিজেদের আবার খুঁজে পাওয়ার একটা চেষ্টা। বন্ধুদের সঙ্গে হাসি, গল্প, ছবি তোলা সবকিছু মিলিয়ে সেই একদিন যেন জীবনের ক্লান্তি ভুলিয়ে দিল। আর সেই সব কিছুর মাঝেই অনুভব করলাম জীবনে খারাপ সময় আসবেই, কিন্তু সেই সময়ে যদি পাশে কিছু সত্যিকারের মানুষ থাকে আর যদি একটু প্রকৃতির কাছে যাওয়া যায়, তবে সবকিছু আবার ঠিক হয়ে যেতে পারে। বোলপুর আমাদের শুধু একটা ভ্রমণ নয়, একটি অনুভূতি দিয়েছে, যেখানে রবীন্দ্রনাথ টেগরের স্মৃতি, প্রকৃতির স্নিগ্ধতা আর বন্ধুদের উষ্ণতা একসাথে মিশে আছে। তো তারপর হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম সন্ধ্যার বোলপুর ঘুরতে। আর বোলপুরের রাস্তায় সন্ধ্যায় বেরোতেই বিশ্বভারতীর সামনে একটা জনস্রোত দেখতে পেলাম, একটা আলাদাই এনভায়রনমেন্ট। তো ওখানে গিয়ে প্রথমেই দেখতে পাই একটা কার্নিভেল। এটা আমি সঠিক জানি না। এখানে দেখতে পাই একটা গণেশের মূর্তি, খুব সুন্দর। আর দেখি কিছু মানুষ বাজনা বাজাচ্ছে, ডিজে বাজছে, আর কিছুজন খুবই ভালোভাবে এটাকে এনজয় করছে। তো তোমরাও একটু দেখে নাও এই ক্লিপগুলো উইথ রিয়েল সাউন্ড। DJ Sidoy Remix, Salboni Se. তারপর ঘোরাফেরা কমপ্লিট করে রিসর্টের দিকে ফেরত যাই। ওখানে গিয়ে প্ল্যান করলাম সুইমিং পুলে চান করে খাওয়া দাওয়া করে রেস্ট করবো, দেন সকালে আবার রিটার্ন করবো। ঠিক এইভাবেই আমরা সুইমিং পুলে হই হুল্লোড়, নাচ গানের মধ্যে দিয়ে একে অপরকে জলে ফেলা, এসব করতে করতেই 2 ঘন্টা যে কখন পার করে দিলাম সেটা আর বুঝে উঠতে পারলাম না। তো তারপর এটা হই হুল্লোড় করে
আবার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা যথারীতি রেস্ট নিতে চলে যাই। পরদিন যথারীতি আমাদের টাইম মতো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই আমার কাছে দিনের বেলায় বোলপুরটা দেখা অনেকটাই আকর্ষণীয় ছিল, কারণ আমি বোলপুরটাকে প্রথমবার দেখছি। আর এই দেখাটা আমার কাছে খুবই আকর্ষণীয় এই কারণেই, এখানকার রাস্তা, এখানকার পরিবেশ, এখানকার প্রকৃতি পুরোটাই আমার কাছে অচেনা। তো এই অচেনা প্রকৃতির সঙ্গে আর ভাইদের সঙ্গে গল্প করতে করতে আমি এই যাত্রাপথটি খুবই মজা করেছিলাম।